গরুড পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ভাগ্য কবে লেখা হয়। জীবনে অনেক সময় আমরা থেমে গিয়ে ভাবি, সবকিছু কি জন্মের দিনেই লেখা ছিল? আমি কি কিছুই বদলাতে পারব না? এই প্রশ্ন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু শাস্ত্র বলে, ভাগ্য মানেই স্থির কোনো শিকল নয়। গরুড পুরাণ বলে, মানুষ জন্মের সময় পুরো ভাগ্য নিয়ে আসে না। সে নিয়ে আসে শুধু পূর্বজন্মের কর্মফলের কিছু অংশ। জন্মের সময় লেখা থাকে কেবল জীবনের প্রাথমিক পরিস্থিতি। কোন পরিবারে জন্মাবে, শরীর কেমন হবে, শৈশবের কিছু সুখ দুঃখ, কিছু সীমাবদ্ধতা। কিন্তু পুরো জীবনকাহিনী তখনও লেখা হয় না। ভাবুন, একটা বইয়ের প্রথম পৃষ্ঠা লেখা আছে, কিন্তু বাকি পাতাগুলো ফাঁকা। সেই পাতাগুলোতে কি লেখা হবে, তা নির্ভর করে আজ তুমি কি লিখছ তার উপর। গরুড পুরাণ স্পষ্ট করে বলে, ভাগ্য 3 ভাগে কাজ করে। একটা অংশ অতীতের কর্ম, একটা অংশ বর্তমান কর্ম, আর একটা অংশ ঈশ্বরের কৃপা। মানুষ ভুল করে ভাবে, অতীতের কর্মই সবকিছু ঠিক করে দেয়। কিন্তু শাস্ত্র বলে, বর্তমান কর্মই ভাগ্যের কলম। তুমি যদি শুধু অতীতকে দোষ দাও, তাহলে ভবিষ্যৎ বদলাবে না। কিন্তু যদি আজ সচেতন হও, আজ সঠিক কাজ করো, আজ নিজেকে বদলাও, তাহলে ভাগ্য বদলাতে বাধ্য। অনেকেই বলে, আমার কপাল খারাপ। কিন্তু প্রশ্ন হল, তুমি আজ কি করছ? তুমি যদি আজ পরিশ্রম করো, আজ ধৈর্য ধরো, আজ সৎ থাকো, আজ অন্যায়ের পথে না যাও, তাহলে সেই কর্ম আগামী দিনের ভাগ্য হয়ে দাঁড়াবে। গরুড পুরাণ বলে, মানুষের হাতে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছাই প্রমাণ করে, ভাগ্য স্থির নয়। যদি সবকিছু জন্মেই লেখা থাকত, তাহলে প্রচেষ্টা অর্থহীন হতো। তাহলে ধর্ম, সাধনা, নৈতিকতা সবই অপ্রয়োজনীয় হয়ে যেত। কিন্তু শাস্ত্র বলে, কর্মই মানুষের প্রকৃত পরিচয়। কর্মই ভবিষ্যতের বীজ। তুমি আজ যে সিদ্ধান্ত নাও, আজ যে পথে হাঁটো, আজ যে মানুষটা হও, সেটাই আগামী দিনে তোমার ভাগ্য হয়ে দাঁড়ায়। এই জন্যই বলা হয়, ভাগ্য তোমাকে শুরুটা দেয়, কিন্তু শেষটা তুমি নিজেই লেখো। যে মানুষ কষ্টের মধ্যে থেকেও সঠিক পথ ছাড়ে না, সে নিজের ভাগ্য নতুন করে গড়ে। আর যে মানুষ সুযোগ পেয়েও অহংকার, লোভ আর অলস্তায় ডুবে যায়, সে নিজের ভালো ভাগ্যকেও নষ্ট করে। তাই মনে রেখো, তুমি বন্দী নও, তুমি অসহায় নও। তোমার জন্ম তোমার দোষ নয়, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার দায়িত্ব। মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায়, অনেক প্রশ্ন মনে আসে। আমি এখানেই কেন জন্মালাম? এই পরিবারটাই কেন পেলাম? আমার শরীর বা মন এমন কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে শাস্ত্র আমাদের এক গভীর সত্যের দিকে নিয়ে যায়। গরুড পুরাণ বলে, পূর্বজন্মের কর্মই ঠিক করে দেয় মানুষ কোন পরিবেশে জন্মাবে, কোথায় জন্ম হবে। দারিদ্র্যের মধ্যে, না প্রাচুর্যের মাঝে, তা হঠাৎ ঘটে না। কেমন পরিবার পাবে, ভালোবাসায় ভরা না সংগ্রামে ভরা, তাও আকস্মিক নয়। শরীর কেমন হবে, শক্ত না দুর্বল, আর মন কেমন হবে, স্থির না অস্থির, এসবই পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। সে ভাবে, যেহেতু সব পূর্বজন্মের কর্ম, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু শাস্ত্র তা বলে না। গরুড পুরাণ স্পষ্ট করে বলে, এগুলো তোমার জীবনের শুরু, কিন্তু কখনোই শেষ নয়। ভাবো, দুজন মানুষ একই পরিবেশে জন্মায়। একজন নিজের কষ্টকে অজুহাত বানায়, আরেকজন সেই কষ্টকেই শক্তি বানায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বর্তমান কর্মে। পূর্বজন্মের কর্ম তোমাকে মাটি দেয়,
কিন্তু সেই মাটিতে কি বীজ বপন করবে তা নির্ভর করে আজ তুমি কি করছো তার উপর। তুমি যদি বলো, আমার জীবন এমনই ছিল, তাই আমি এমন, তাহলে তুমি নিজের ভবিষ্যৎকে নিজেই আটকে দিচ্ছ। কিন্তু যদি তুমি বলো, আমি জানি শুরুটা কঠিন, কিন্তু শেষটা আমি বদলাব, তাহলে তুমি শাস্ত্রের সত্যটাকে গ্রহণ করছ। শাস্ত্র কখনোই মানুষকে দুর্বল বানায় না, শাস্ত্র মানুষকে দায়িত্বশীল বানায়। হ্যাঁ, পূর্বজন্মের কর্ম ঠিক করে দেয় তোমার চারপাশের পরিবেশ, কিন্তু তোমার ভেতরের মানুষটা আজও গড়ে উঠছে। মানুষ ভাবে, শরীর দুর্বল হলে সব শেষ, মন অস্থির হলে সব শেষ। কিন্তু শাস্ত্র বলে, এই সবই পরীক্ষা, পরীক্ষা দেখার জন্য। এই পরিস্থিতিতে তুমি কি করো? তুমি কি হাল ছেড়ে দাও, নাকি নিজেকে গড়ে তোলো? অনেক মহৎ মানুষ জন্মেছেন কঠিন পরিবেশে, কিন্তু তাঁরা পরিবেশের দাস হননি, পরিবেশকে জয় করেছেন। এই জন্যই বলা হয়, পূর্বজন্মের কর্ম তোমাকে দরজার সামনে এনে দাঁড় করায়, কিন্তু দরজা খোলা না বন্ধ, তা ঠিক করে তোমার বর্তমান কর্ম। আজ যদি তোমার জীবন কঠিন হয়, তার মানে এই নয় যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন, তার মানে তোমার ভেতরের শক্তিকে জাগানোর সময় এসেছে। মনে রেখো, এই জীবন তোমার একমাত্র পরিচয় নয়, এই জীবন তোমার একমাত্র সুযোগও নয়। তুমি যা পেয়েছ তা তোমার শুরু, তুমি যা করছ তা তোমার ভবিষ্যৎ। পূর্বজন্মের কর্ম পরিবেশ ঠিক করে, কিন্তু গন্তব্য ঠিক করে তোমার আজকের সিদ্ধান্ত। চুপচাপ ভাবো, আজ তুমি কেমন মানুষ হয়ে উঠছ, কারণ এই আজই লিখছে তোমার আগামী জীবনের শুরু। মানুষ প্রায়ই ভাবে, আমার ভাগ্য এমনই, আমি যাই করি কিছু বদলাবে না। এই ভাবনাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শেকল হয়ে দাঁড়ায়। কিন্তু শাস্ত্র এই শেকল ভাঙতেই এসেছে। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটিমাত্র বাক্যের ভেতর লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। শ্রীকৃষ্ণ কখনো বলেননি, তোমার ভাগ্য লেখা হয়ে গেছে। তিনি বলেছেন, তোমার হাতে আছে কর্ম, আর এই কর্মই ভাগ্য লেখার আসল কলম। ভাবো, একটি দিন শুরু হয় কি দিয়ে? কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয়, শুরু হয় তোমার চিন্তা দিয়ে। আজ তুমি কি ভাবছ, সেটাই ঠিক করছে আজ তুমি কি কাজ করবে। আর আজ তুমি কি কাজ করছ, সেটাই লিখছে আগামী দিনের ভাগ্য। মানুষ ভাবে, একদিনে কি বা বদলাবে, কিন্তু শাস্ত্র বলে, ভাগ্য কোনো একদিনে বদলায় না, ভাগ্য বদলায় প্রতিদিন। প্রতিদিনের ছোট সিদ্ধান্ত, প্রতিদিনের ছোট চেষ্টা, প্রতিদিনের ছোট আত্মসংযম, এসব মিলেই ভাগ্যের বড় রূপ তৈরি হয়। তুমি আজ সত্যের পথ বেছে নিলে হয়তো আজই ফল পাবে না, কিন্তু সেই কর্ম নীরবে ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। তুমি আজ পরিশ্রম করলে হয়তো কেউ দেখল না, কিন্তু সেই পরিশ্রম ভাগ্যের পাতায় একটা শক্ত লাইন লিখে গেল। শ্রীকৃষ্ণ ফলের নিশ্চয়তা দেননি, কারণ ফল মানুষের অহংকার বাড়ায়, কিন্তু তিনি কর্মের স্বাধীনতা দিয়েছেন, কারণ কর্ম মানুষকে শক্তিশালী করে। যে মানুষ শুধু ফলের জন্য কাজ করে সে হতাশ হয়, আর যে মানুষ কর্মকে নিজের ধর্ম ভাবে সে কখনো ভাঙে না। আজ তুমি যদি বলো, আমি ভাগ্যের হাতে বন্দী, তাহলে তুমি নিজের কলম নিজেই ফেলে দিলে। কিন্তু যদি তুমি বোঝো, আজ আমি যা করছি সেটাই আমার ভবিষ্যৎ, তাহলে তুমি জেগে উঠলে। মনে রেখো, ভাগ্য কোনো আকাশ থেকে পড়া সিদ্ধান্ত নয়, ভাগ্য হল তোমার অভ্যাসের ফল।
আজ তুমি যদি রাগকে প্রশ্রয় দাও, রাগই তোমার আগামীকাল গড়বে। আজ তুমি যদি ধৈর্য বেছে নাও, ধৈর্যেই তোমার রক্ষা হবে। আজ তুমি যদি অন্যায় মেনে নাও, অন্যায়ই তোমাকে গ্রাস করবে। আর আজ তুমি যদি সত্যের পাশে দাঁড়াও, সত্যই একদিন তোমার ঢাল হয়ে দাঁড়াবে। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের দাস হোজো না, কারণ ফল তোমাকে বেঁধে রাখে, আর কর্ম তোমাকে মুক্ত করে। আজ যদি জীবন অস্থির হয়, তার মানে এই নয় যে সব শেষ, তার মানে আজ নতুন করে লেখার সময় এসেছে। ভাগ্যের বই এখনো বন্ধ হয়নি, কলম এখনো তোমার হাতেই আছে। প্রশ্ন শুধু একটাই, আজ তুমি কি লিখছ তোমার জীবনের পাতায়? কারণ মনে রেখো, বর্তমান কর্মই ভাগ্য লেখার আসল কলম। মানুষ ভাবে, ভাগ্য বুঝি খুব বড় কিছু, ভাগ্য বুঝি আকাশে লেখা থাকে। কিন্তু সত্যটা খুব শান্ত, খুব গভীর। ভাগ্য বদলায় প্রতিটি সিদ্ধান্তে। আজ তুমি যে সিদ্ধান্ত নাও, তা শুধু আজকের দিন বদলায় না, তা তোমার ভাগ্যের ওজন বদলায়। ভালো কাজ করলে ভাগ্য হালকা হয়, খারাপ কাজ করলে ভাগ্য ভারী হয়। এটা কোনো কবিতার কথা নয়, এটা জীবনের অদৃশ্য নিয়ম। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষ তার কর্মের ফল এড়াতে পারে না, কিন্তু কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা তার হাতেই আছে। ভাবো, তুমি রাগের বশে একটা কথা বললে, হয়তো কেউ কিছু বলল না, কিন্তু সেই কথাটা ভাগ্যের পাল্লায় একটু ওজন বাড়িয়ে দিল। আবার ভাবো, তুমি চাইলে প্রতিশোধ নিতে পারতে, কিন্তু নিলে না। তুমি নীরব থাকলে, তুমি সৎ থাকলে, সেই এক মুহূর্তের সিদ্ধান্ত ভাগ্যের ভার একটু কমিয়ে দিল। মানুষ ভাবে, একটা ভালো কাজেই বা কী হবে, আমি তো অনেক ভুল করেছি। কিন্তু শাস্ত্র বলে, একটি সৎ সিদ্ধান্ত হাজার পাপের প্রভাব কমাতে পারে। কারণ পাপ শুধু কাজ নয়, পাপ হল অভ্যাস। আর সৎ সিদ্ধান্ত সেই অভ্যাস ভাঙে। আজ তুমি যদি মিথ্যা না বলো, আজ তুমি যদি কাউকে ঠকাও না, আজ তুমি যদি নিজের লোভকে থামাও, তাহলে তুমি নিজের ভাগ্যকে হালকা করছ। ভাগ্য ভারী হয় যখন মানুষ জানে এটা ভুল, তবু করে। আর ভাগ্য হালকা হয় যখন মানুষ কষ্টের মধ্যেও সঠিক পথ ছাড়ে না। অনেকেই বলে, আমি তো ছোট মানুষ, আমার সিদ্ধান্তে কী বা হবে? কিন্তু জীবন গড়ে ওঠে ছোট সিদ্ধান্ত দিয়েই। একটা সত্য কথা, একটা ক্ষমা, একটা সাহায্যের হাত, এসবই ভাগ্যের বোঝা নীরবে নামিয়ে দেয়। ভাগ্য কোনো শাস্তি নয়, ভাগ্য হল হিসাব। তুমি আজ যা দাও, জীবন একদিন তাই ফিরিয়ে দেয়। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু নিশ্চয়ই। এই জন্যই বলা হয়, ভাগ্য বদলাতে চাইলে বড় কিছু করতে হয় না। শুধু আজ একটু সৎ হও, একটু সংযত হও, একটু মানবিক হও। আজ তুমি যদি আলো বেছে নাও, অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাবে। কারণ অন্ধকারের শক্তি নেই, আলোই শুধু অনুপস্থিত ছিল। মনে রেখো, প্রতিটি সিদ্ধান্ত একটা নতুন লাইন লেখে তোমার ভাগ্যের খাতায়। প্রশ্ন একটাই, আজ তুমি হালকা করবে না ভারী করবে? কারণ আজকের এই একটিমাত্র সিদ্ধান্তই আগামী দিনের ভাগ্য হয়ে দাঁড়াতে পারে। মানুষ অনেক সময় মনে করে, ভাগ্য বুঝি পাথরে খোদাই করা, যা লেখা আছে তা আর কখনো বদলাবে না। এই বিশ্বাসটাই মানুষকে ভেতর থেকে শক্তিহীন করে দেয়।
কিন্তু শাস্ত্র এমন কথা বলে না। গরুড পুরাণ বলে, ভাগ্য কোনো পাথরের লেখা নয়। ভাগ্য হল প্রবাহমান নদীর মতো। নদীর জল কখনো এক জায়গায় থেমে থাকে না। পথে বাধা এলে নদী দিক বদলায়, কখনো ধীরে, কখনো জোরে, কিন্তু চলা থামে না। মানুষের ভাগ্যও তেমনই। তুমি যদি ভাবো, আমি অসহায়, আমি কিছুই বদলাতে পারব না, তাহলে তুমি নিজেই নদীর গতি থামিয়ে দিচ্ছ। কিন্তু শাস্ত্র বলে, মানুষ চাইলে নিজের ভাগ্যের গতি বদলাতে পারে। কিভাবে? সৎকর্মের মাধ্যমে। আজ তুমি যদি জানো কোনটা ঠিক, তবু যদি সেই ঠিক পথেই হাঁটো, তাহলে তুমি নদীর প্রবাহকে পরিষ্কার করছ। দান শুধু অর্থ দেওয়া নয়। দান মানে নিজের অহংকার কমানো। দান মানে কারো কষ্টে পাশে দাঁড়ানো। যখন তুমি দান করো, তখন ভাগ্যের নদী ভারমুক্ত হয়। সেবা মানে কাউকে ছোট করা নয়, নিজেকে বট করা। একটু সময় দেওয়া, একটু মনোযোগ দেওয়া, একটু সহানুভূতি, এসবই সেবা। আর সেবা ভাগ্যের জট খুলে দেয়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়। ভক্তি মানে নিজের কাজকে ঈশ্বরের সামনে সৎ রাখা। তুমি যখন ভক্তি নিয়ে কাজ করো, তখন ভাগ্যের নদী নতুন পথ খুঁজে পায়। অনেকেই বলে, আমি তো অনেক পাপ করেছি, এখন কিভাবে ভাগ্য বদলাব? কিন্তু শাস্ত্র বলে, নদী কখনো জিজ্ঞেস করে না, আগে কত ময়লা ছিল। নদী শুধু চলে। একটি সৎ কাজ, একটি নিঃস্বার্থ দান, একটি নিঃশব্দ সেবা, একটু গভীর ভক্তি, এই ছোট ছোট কাজই ভাগ্যের গতিপথ বদলে দেয়। ভাগ্য শাস্তি নয়, ভাগ্য শিক্ষা। যতক্ষণ তুমি শিখছ, ততক্ষণ সব শেষ হয়নি। আজ যদি জীবন কঠিন হয়, তার মানে এই নয় যে ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন। তার মানে তোমাকে শক্ত করার সময় এসেছে। মনে রেখো, নদী পাহাড় থেকে শুরু হয়, কিন্তু সমুদ্রে পৌঁছায়। তেমনি তোমার জীবনও, যেখান থেকেই শুরু হোক না কেন, কোথায় পৌঁছাবে তা আজও বদলানো যায়। ভাগ্য কোনো পাথরের লেখা নয়। ভাগ্য এক চলমান গল্প। আর সেই গল্পের পরের অধ্যায় লিখছ তুমি। তোমার কর্ম, তোমার দান, তোমার সেবা, আর তোমার ভক্তি দিয়ে। চুপ করে একটু ভাবো, আজ তুমি নদীর গতি থামাচ্ছ না বদলাচ্ছ? কারণ ভাগ্য এখনো চলছে। মানুষ বাইরে ভাগ্য খোঁজে, কখনো জ্যোতিষে, কখনো তারিখে, কখনো অন্য মানুষের কথায়। কিন্তু সে খুব কমই নিজের ভেতরের দিকে তাকায়। কারণ সত্যতা খুব নীরব। মানুষের মনই ভাগ্যের কারখানা। যেমন চিন্তা, তেমন কর্ম, যেমন কর্ম, তেমন ভাগ্য। এই সূত্রটা খুব সহজ, কিন্তু খুব গভীর। ভগবদ্গীতা বলে, মানুষ তার চিন্তার দ্বারাই নিজেকে গড়ে তোলে। চিন্তা আগে আসে, কর্ম পরে আসে, আর ভাগ্য সবশেষে তৈরি হয়। তুমি যদি প্রতিদিন ভাবো, আমি পারব না, আমার দ্বারা কিছু হবে না, সব শেষ, তাহলে সেই চিন্তাই তোমার হাত পা বেঁধে দেয়। নেতিবাচক মন ভাগ্যকে দুর্বল করে। কারণ দুর্বল মন সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। দুর্বল মন সঠিক কাজ করেও অর্ধেক পথে থেমে যায়। এদিকে শুদ্ধ মন ভাগ্যকে শক্তিশালী করে। শুদ্ধ মন মানে যে মন ভুল বুঝেও সত্য ছাড়ে না, যে মন কষ্ট পেলেও
হিংসাকে বেছে নেয় না। যে মন জানে আজ কষ্ট আছে, কিন্তু কাল সম্ভাবনাও আছে। তুমি লক্ষ্য করেছ, দুজন মানুষ একই পরিস্থিতিতে থাকে, একজন ভেঙে পড়ে, আরেকজন গড়ে ওঠে। পার্থক্য ভাগ্যে নয়, পার্থক্য মনে। মন যদি পরিষ্কার হয়, তাহলে কর্মে শক্তি আসে, আর কর্মে শক্তি এলে ভাগ্য বাধ্য হয় বদলাতে। মন হল কারখানার মতো, সেখানে যা উৎপাদন হবে জীবন তাই বাজারে আনবে। যদি মন প্রতিদিন ভয় তৈরি করে, জীবন ভয়ই ফিরিয়ে দেবে। আর যদি মন প্রতিদিন বিশ্বাস তৈরি করে, জীবন একদিন পথ খুলে দেবে। মানুষ ভাবে, একটা চিন্তায় কি বা হবে, কিন্তু মনে রেখো, আজকের ছোট চিন্তাই আগামীকালের বড় অভ্যাস। আর অভ্যাসই ভাগ্যের কাঠামো। এই জন্যই শাস্ত্র বলে, মনকে শুদ্ধ করো। শুদ্ধ মন মানে নিখুঁত হওয়া নয়, শুদ্ধ মন মানে সচেতন থাকা। আজ তুমি কি ভাবছ, কেন ভাবছ, কোন পথে মন যাচ্ছে, এই সচেতনতাই ভাগ্যের চাকা ঘোরায়। তুমি যদি আজ নিজের মনকে বলো, আমি চেষ্টা করব, আমি সৎ থাকব, আমি হাল ছাড়ব না, তাহলে সেই মনই তোমার শক্তির উৎস হয়ে দাঁড়াবে। ভাগ্য বাইরে নেই, ভাগ্য তোমার ভেতরেই জন্ম নেয়। মনে রেখো, মনই বীজ, কর্মই গাছ, আর ভাগ্য তার ফল। আজ তুমি যদি মনকে শুদ্ধ করো, তাহলে ভবিষ্যৎ আপনাতেই শক্ত হবে। প্রশ্ন একটাই, আজ তুমি কি তৈরি করছ তোমার মনের কারখানায়? কারণ সেখানেই লিখছে তোমার আগামী দিনের ভাগ্য। মানুষ জীবনে যখন কষ্টে পড়ে, সবচেয়ে আগে যে প্রশ্নটা আসে, আমি কি এমন পাপ করেছি, ভগবান কি আমাকে শাস্তি দিচ্ছেন? এই প্রশ্নটাই মানুষকে আরও দুর্বল করে তোলে। কিন্তু শাস্ত্রের ভাষা এর থেকে অনেক গভীর। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, ভগবান মানুষকে ভাঙেন না, ভগবান মানুষকে গড়েন। আর গড়ার প্রক্রিয়াটাই আমাদের কাছে কষ্ট বলে মনে হয়। ভাবো, লোহার টুকরোকে শক্ত করতে হলে আগুনে দিতে হয়, হাতুড়ির আঘাত লাগে, লোহা ভাবে সে ভাঙছে, কিন্তু আসলে সে তৈরি হচ্ছে। মানুষের জীবনেও ঠিক তাই ঘটে। কষ্ট মানে ভাগ্য খারাপ নয়, কষ্ট মানে তুমি পরের স্তরের জন্য প্রস্তুত হচ্ছ। শ্রীকৃষ্ণ কখনো বলেননি, আমার ভক্তদের জীবনে কষ্ট আসবে না। তিনি বলেছেন, কষ্ট এলে তা বোঝার শক্তি দাও, কারণ বড় দায়িত্ব দুর্বল মানুষকে দেওয়া হয় না। যে মানুষ অল্প কষ্টেই ভেঙে পড়ে, সে বড় বোঝা বইতে পারবে না। এই জন্যই ভগবান আগে পরীক্ষা নেন। পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে যোগ্যতা তৈরি। তুমি যদি আজ একা অনুভব করো, তার মানে এই নয় যে তুমি পরিত্যক্ত, তার মানে তোমার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে। কষ্ট মানুষকে দুইভাবে বদলায়। একজন কষ্টে হার মানে, আরেকজন কষ্টে মানুষ হয়ে ওঠে। পার্থক্যটা কষ্টে নয়, পার্থক্যটা দৃষ্টিভঙ্গিতে। যে মানুষ কষ্টকে অভিশাপ ভাবে, সে থেমে যায়। আর যে মানুষ কষ্টকে শিক্ষা ভাবে, সে এগিয়ে যায়। ভগবান যখন কাউকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন আগে তার অহংকার ভাঙেন, তার ধৈর্য বাড়ান, তার সহনশীলতা তৈরি করেন। এই সবই বাইরে থেকে কষ্ট বলে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তুমি শক্ত হচ্ছ। মনে রেখো,
যে জীবন তোমাকে আজ চেপে ধরছে, সেই জীবনই আগামীকাল তোমাকে বহন করবে। আজ তুমি যদি কাঁদো, তাতে লজ্জা নেই। আজ তুমি যদি ক্লান্ত হও, তাতে দুর্বলতা নেই। দুর্বলতা তখনই, যখন তুমি বিশ্বাস হারাও। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম করো, বিশ্বাস রাখো, আর ধৈর্য ধরো, কারণ কষ্টের সময় ভগবান সবচেয়ে কাছে থাকেন। তুমি হয়তো দেখছ না, কিন্তু তিনি কাজ করছেন তোমার চরিত্রে, তোমার মনে, তোমার ভবিষ্যতের ভিত্তিতে। কষ্ট মানে ভাগ্য শেষ হয়ে যাওয়া নয়। কষ্ট মানে ভাগ্য নতুন করে গড়া। আজ যদি জীবন কঠিন হয়, তার মানে আগামীকাল তোমাকে শক্ত কাঁধ দরকার। আর ভগবান তোমাকে সেই কাঁধই তৈরি করে দিচ্ছেন। চুপ করে একটু ভাবো, আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, হয়তো কাল সেই কষ্টই তোমাকে নেতৃত্ব দেবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, বড় দায়িত্ব দেওয়ার আগে ভগবান মানুষকে ভাঙেন না, গড়েন। আর এই গড়ে ওঠার নামই আজ তোমার কষ্ট। মানুষ ভাবে মৃত্যু মানে সব শেষ, মৃত্যু মানে গল্পের শেষ পাতা। কিন্তু শাস্ত্র বলে, মৃত্যু শেষ নয়, মৃত্যু হল এক নতুন অধ্যায়ের শুরু। গরুড় পুরাণ বলে, মৃত্যুর সময় মানুষের শেষ চিন্তাই পরের জন্মের ভাগ্য নির্ধারণ করে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর গভীরতা সমুদ্রের মতো। ভাবো, একজন মানুষ সারা জীবন যেমন ভাবে, মৃত্যুর মুহূর্তে ঠিক সেই ভাবটাই সবচেয়ে শক্ত হয়ে ওঠে। মৃত্যুর সময় কোনো ভান থাকে না, কোনো মুখোশ থাকে না। সেই মুহূর্তে মন যেদিকে ছুটে যায়, সেটাই আত্মার দিক। আর সেই দিকই পরের জন্মের পথ। এই জন্যই বলা হয়, মৃত্যুর মুহূর্তেও ভাগ্য লেখা হয়। অনেকে ভাবে, এখন তো অনেক সময় আছে, শেষে ভগবানের নাম নেব। কিন্তু শাস্ত্র সাবধান করে, শেষ চিন্তা শেষ মুহূর্তে তৈরি হয় না, শেষ চিন্তা তৈরি হয় সারা জীবনের অভ্যাস থেকে। যে মন সারা জীবন লোভে ডুবে থেকেছে, শেষ মুহূর্তে হঠাৎ নির্মল হবে না। যে মন সারা জীবন রাগ, হিংসা আর ভয়ে ভরা, শেষ মুহূর্তে হঠাৎ শান্ত হবে না। এই জন্যই ঈশ্বর স্মরণ এত গুরুত্বপূর্ণ। ঈশ্বর স্মরণ মানে শুধু নাম জপ নয়। ঈশ্বর স্মরণ মানে প্রতিদিনের জীবনে সচেতন থাকা। আজ তুমি কি ভাবছ, কাকে মনে রাখছ, কোন দিকে মন যাচ্ছে, এই সবই মৃত্যুর দিনের প্রস্তুতি। মৃত্যুর সময় তুমি যা মনে রাখবে, সেটাই প্রমাণ করবে তুমি জীবনে কাকে সত্যি ভালোবেসেছ। যে মানুষ সারা জীবন শুধু দেহকে আঁকড়ে ধরে, শেষ মুহূর্তে দেহের ভয় তাকে গ্রাস করে। আর যে মানুষ সারা জীবন আত্মাকে চিনেছে, শেষ মুহূর্তে সে ভয় ভাঙে না। গরুড় পুরাণ বলে, শেষ চিন্তা পরের জন্মের বীজ। একটা ভয়ভরা চিন্তা অস্থির জন্ম দেয়, একটা শান্ত চিন্তা উন্নত জন্মের পথ খোলে। এই জন্যই শাস্ত্র বলে, আজ থেকেই মনকে শুদ্ধ করো, আজ থেকেই ঈশ্বরকে মনে রাখো। কারণ মৃত্যু হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি হঠাৎ হয় না। যদি আজ তুমি সতভাবে বাঁচো, ভক্তি নিয়ে কাজ করো, অহংকার কমাও, তাহলে শেষ মুহূর্তে মন আপনা থেকেই আলোর দিকে যাবে। মৃত্যু কোনো ভয় নয়, মৃত্যু একটি পরীক্ষা।
আর সেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয় আজকের চিন্তা দিয়ে। মনে রেখো, জীবন যেমন, মৃত্যুও তেমন। আর মৃত্যু যেমন, পরের জন্মও তেমন। চুপ করে একটু ভাবো, আজ যদি সব শেষ হতো, তুমি কাকে মনে করতে? কারণ সেই স্মরণই লিখে দিত তোমার আগামী যাত্রার ভাগ্য। এই জন্যই ঈশ্বর স্মরণ শুধু ধর্ম নয়, এটাই ভবিষ্যতের দিকনির্দেশ। কারণ মৃত্যু মুহূর্তেও ভাগ্য লেখা হয়। মানুষ ভাবে ভাগ্য বুঝি কোনো এক বিশেষ দিনে লেখা হয়, জন্মের দিন বা মৃত্যুর দিন। কিন্তু সত্যটা অনেক বেশি নীরব আর অনেক বেশি শক্তিশালী। ভাগ্য লেখা হয় প্রতিদিন, প্রতিটি ছোট মুহূর্তে, প্রতিটি নীরব সিদ্ধান্তে। ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবন বড় কাজ দিয়ে নয়, জীবন গড়ে ওঠে ছোট ছোট সঠিক কাজ দিয়ে। তুমি যখন অন্যায় সহ্য করো, শুধু ভয়ে নয়, বরং নিজের নীতিকে বাঁচাতে, তখন ভাগ্যের পাতায় একটা শক্ত লাইন লেখা হয়। তুমি যখন সত্যের পক্ষে দাঁড়াও, যখন জানো এতে ক্ষতি হতে পারে, তবু তুমি পিছিয়ে আসো না। সেই সাহস তোমার ভাগ্যকে উঁচু করে তোলে। তুমি যখন ক্ষমা করো, যখন প্রতিশোধ নেওয়া সহজ ছিল, তবু তুমি মনকে শান্ত রাখো। সেই এক মুহূর্ত ভাগ্যের ভার হালকা করে দেয়। মানুষ ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু শাস্ত্র বলে ক্ষমা মানে নিজের উপর নিয়ন্ত্রণ। আর যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তার ভাগ্যকে কেউ আটকে রাখতে পারে না। তুমি যখন লোভ ত্যাগ করো, যখন পারতে আরও নিতে, তবু নিলে না, তখন তুমি নিজের আত্মাকে উঁচুতে তুলে ধরো। আর আত্মা যত উঁচু হয়, ভাগ্য ততই পরিষ্কার হয়। ভাগ্য কোনো বড় ঘটনার অপেক্ষায় থাকে না। ভাগ্য তৈরি হয় নীরব সিদ্ধান্তে। যখন কেউ দেখছে না, যখন বাহবা নেই, যখন প্রশংসা নেই, ঠিক তখনই ভাগ্য সবচেয়ে বেশি লেখা হয়। আজ তুমি যদি মিথ্যা না বলো, আজ তুমি যদি কারো ক্ষতি না করো, আজ তুমি যদি নিজের রাগ থামাও, তাহলে তুমি ভাগ্যকে একটু করে বদলাচ্ছ। মানুষ ভাবে, আমি তো ছোট মানুষ, আমার দ্বারা কী বা হবে? কিন্তু মনে রেখো, নদীও ফোঁটা ফোঁটা জলেই সমুদ্র হয়। আজকের একটিমাত্র সৎ মুহূর্ত আগামী দিনের বড় আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। ভাগ্য প্রতিদিন লেখা হয় তোমার আচরণে, তোমার সিদ্ধান্তে, তোমার নীরব লড়াইয়ে। যে মানুষ প্রতিদিন নিজেকে শুদ্ধ করে, তার ভাগ্য একদিন আলো হয়ে ওঠে। আর যে মানুষ প্রতিদিন নিজেকে অজুহাতে ঢাকে, তার ভাগ্য ধীরে ধীরে ভারী হয়। আজ তুমি কি করছ, সেটাই প্রশ্ন নয়। প্রশ্ন হল, আজ তুমি কেমন মানুষ হচ্ছ? কারণ মানুষ বদলালেই ভাগ্য বদলায়। মনে রেখো, আজকের এই একটিমাত্র মুহূর্ত আগামী জীবনের একটা অধ্যায় লিখে দিতে পারে। ভাগ্য কোনো দূরের বিষয় নয়, ভাগ্য আজই হচ্ছে। এই মুহূর্তেই চুপ করে ভাবো, আজ তুমি ভাগ্যের পাতায় কি লিখছ? মানুষ অনেক সময় মনে করে, আমার হাতে কিছু নেই, সবকিছু আগেই ঠিক করা। এই ভাবনাটাই মানুষকে সত্যিকারের অসহায় করে তোলে। কিন্তু শাস্ত্র এই কথার সাথে একমত নয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষ কর্মের দাস নয়, মানুষ কর্মের নির্মাতা। পূর্বকর্ম তোমাকে পরিস্থিতি দেয়। তুমি কোথায় জন্মালে,
কী রকম পরিবেশ পেলে, জীবনের শুরুটা কেমন হল, এগুলো ঠিক হতে পারে পূর্বকর্মে। কিন্তু এই পরিস্থিতি তোমার পুরো পরিচয় নয়, কারণ বর্তমান কর্ম তোমাকে দিশা দেয়। পরিস্থিতি বলে তুমি কোথায় দাঁড়িয়ে আছ, কিন্তু দিশা বলে তুমি কোথায় যাবে। দুজন মানুষ একই কষ্টে পড়ে, একজন বলে এটাই আমার ভাগ্য, আরেকজন বলে এটাই আমার পরীক্ষা। একজন থেমে যায়, আরেকজন বদলে যায়। পার্থক্যটা ভাগ্যে নয়, পার্থক্যটা দৃষ্টিভঙ্গিতে। যদি মানুষ সত্যিই সম্পূর্ণ অসহায় হতো, তাহলে চেষ্টা অর্থহীন হতো। তাহলে শিক্ষা, সাধনা, নৈতিকতা সবই বৃথা হয়ে যেত। কিন্তু জীবন তা প্রমাণ করে না। জীবন প্রমাণ করে মানুষ প্রতিদিন নিজেকে নতুন করে গড়তে পারে। আজ তুমি যদি বলো আমি আর পারছি না, তাহলে সেটাই হবে তোমার শেষ। কিন্তু যদি তুমি বলো আমি ধীরে চলব, কিন্তু থামব না, তাহলে ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করবে। তুমি বন্দী নও, তুমি কোনো অদৃশ্য শেকলে বাঁধা নও। তোমার হাতে আছে চিন্তা বদলানোর ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, কর্ম করার শক্তি। এই তিনটি মানুষকে নির্মাতা বানায়। ভুল হবে, পড়ে যাবে, কখনো দিক হারাবে, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই প্রমাণ করে তুমি অসহায় নও। ভগবান কখনো বলেননি সবকিছু সহজ হবে। তিনি বলেছেন সবকিছুর অর্থ আছে, আর সেই অর্থ খুঁজে নেওয়ার ক্ষমতাই মানুষের আসল শক্তি। আজ যদি জীবন কঠিন হয়, তার মানে এই নয় যে সব শেষ। তার মানে আজ তোমার ভূমিকা আরও বড় হচ্ছে। পরিস্থিতি তোমাকে থামাতে পারে না, শুধু তোমার মনই তোমাকে থামাতে পারে। মনে রেখো, পূর্বকর্ম তোমাকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, কিন্তু বর্তমান কর্ম তোমাকে একটা ভবিষ্যৎ দিচ্ছে। তুমি বন্দী নও, তুমি দর্শক নও, তুমি নির্মাতা। আর আজ তুমি যা নির্মাণ করছ, আগামীকাল সেইটাই হবে তোমার জীবন। জীবনের এক পর্যায়ে এসে মানুষ সবকিছু চেষ্টা করে ক্লান্ত হয়ে যায়। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান আর কত অপেক্ষা। কিন্তু শাস্ত্র খুব শান্তভাবে একটা গভীর সত্য বলে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজেকে বদলায়, তার ভাগ্য বদলাতে ভগবান দেরি করেন না। এই কথাটা শুধু আশ্বাস নয়, এটা জীবনের নিয়ম। ভগবান কখনো আগে ভাগ্য বদলান না। ভগবান আগে দেখেন মানুষ বদলেছে কিনা। মানুষ চায় পরিস্থিতি বদলাক, কিন্তু নিজে বদলাতে চায় না। আর শ্রীকৃষ্ণ বলেন, বাইরে বদল চাইলে ভেতরে বদল আনতেই হবে। নিজেকে বদলানো মানে অন্য মানুষ হওয়া নয়। নিজেকে বদলানো মানে নিজের ভুল বোঝা, নিজের অহংকার কমানো, নিজের দায়িত্ব নেওয়া। যে মানুষ সব দোষ ভাগ্যের ঘাড়ে চাপায়, সে বদলায় না। আর যে মানুষ বলে এখান থেকে আমি বদলাব, তার পথ খুলতে শুরু করে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি নিখুঁত হও। তিনি বলেছেন তুমি সৎ হও। সৎ হওয়া মানে ভুল বুঝেও ভুলের পক্ষে না দাঁড়ানো। আজ তুমি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করো, আজ তুমি যদি লোভ একটুখানি কমাও, আজ তুমি যদি অন্যায় না বলো, তাহলে তুমি বদলাচ্ছ। আর এই বদলটাই ভগবানের সংকেত। ভগবান তখন বলেন, এখন ও প্রস্তুত। অনেকেই ভাবে ভাগ্য বদলাতে বহু বছর লাগে।
কিন্তু শাস্ত্র বলে ভাগ্য বদলাতে একটা সিদ্ধান্তই যথেষ্ট। যেদিন মানুষ অজুহাত ছেড়ে দায়িত্ব নেয়, সেই দিন থেকেই ভাগ্যের গতি বদলায়। ভগবান দেরি করেন না, দেরি করে মানুষ। মানুষ বদলাতে চায় যখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি বদলাও, সব ঠিক হতে শুরু করবে। নিজেকে বদলানো মানে ভয় না থাকা নয়, নিজেকে বদলানো মানে ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজ করা। আজ যদি জীবন কঠিন হয়, তার মানে এই নয় যে ভগবান দূরে, তার মানে ভগবান অপেক্ষা করছেন তোমার বদলের। একবার তুমি ভেতর থেকে বদলালে, ভাগ্যকে আর বাধা দিতে হয় না, কারণ ভাগ্য তখন নিজেই পথ ছেড়ে দেয়। মনে রেখো, ভগবান তাদের সাহায্য করেন না যারা শুধু কাঁদে, ভগবান তাদের সাহায্য করেন যারা বদলায়। আজ নিজেকে একটু বদলাও, একটু সত্যের দিকে যাও, একটু সাহসী হও। ভগবান লক্ষ্য করছেন, আর শ্রীকৃষ্ণের চূড়ান্ত বাণী আজও সত্য, যে মানুষ নিজেকে বদলায় তার ভাগ্য বদলাতে ভগবান দেরি করেন না। চুপ করে ভাবো, আজ তুমি কি বদলাবে, কারণ সেই বদলটাই আগামীকালের আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এতক্ষণ আমরা অনেক কথা বললাম, ভাগ্য নিয়ে, কর্ম নিয়ে, কষ্ট নিয়ে, নিজেকে বদলানো নিয়ে। এখন আর কিছু বলার দরকার নেই। এখন দরকার শুধু একটু নীরবতা। এই নীরবতার মধ্যেই একটা প্রশ্ন ভেসে আসে, আজ তুমি কি লিখছ তোমার ভাগ্যের পাতায়? কেউ দেখছে না, কেউ বিচার করছে না, শুধু তুমি আর তোমার মন। আজ তুমি যখন রাগকে বেছে নাও, তখন কি লিখছ? আজ তুমি যখন সত্যকে এড়িয়ে যাও, তখন কি লিখছ? আজ তুমি যখন ক্ষমা করো, নিজের অহংকারকে একটু নামাও, কাউকে সাহায্য করো, তখন কি লিখছ? ভাগ্য কোনো দূরের বিষয় নয়, ভাগ্য আজই হচ্ছে, এই মুহূর্তেই। আজকের চিন্তা, আজকের সিদ্ধান্ত, আজকের নীরব লড়াই, সব মিলেই একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তুমি হয়তো ভাবছ, আমি তো ছোট মানুষ, কিন্তু মনে রেখো, ছোট মানুষই বড় ভাগ্য গড়ে। কারণ ভাগ্য বড় শব্দে লেখা হয় না, ভাগ্য লেখা হয় নীরব সিদ্ধান্তে। আজ যদি জীবন কঠিন হয়, তাতে হতাশ হজো না। হয়তো এই কঠিন সময়টাই তোমার গল্পের সবচেয়ে শক্ত অধ্যায়। শ্রীকৃষ্ণ আমাদের কিছু জোর করে দেন না, তিনি শুধু একটা সুযোগ দেন নিজেকে বদলানোর। আজ তুমি যদি একটুও বদলাও, একটুও সৎ হও, একটুও সাহসী হও, তাহলে বিশ্বাস রাখো, ভবিষ্যৎ চুপচাপ বদলাতে শুরু করবে। এই ভিডিও এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার গল্প এখানেই শেষ নয়, কারণ কলমটা এখনো তোমার হাতেই আছে। শেষবারের মতো নিজেকে প্রশ্ন করো, আজ তুমি কি লিখছ তোমার ভাগ্যের পাতায়? জয় শ্রীকৃষ্ণ। এই কথাগুলো যদি আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আজ আপনাকে একটু থামতে শিখিয়েছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। এটা শুধু একটা বাটন নয়, এটা আমাদের অনুপ্রেরণা। আর যদি আপনি চান এমন আরও গভীর কথা, শান্ত ভাবনা আর জীবনের পথে দিশা দেওয়া বাণী নিয়মিত শুনতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে শব্দ বানাই না, আমরা ভাবনা ভাগ করি। শ্রীকৃষ্ণ বলেছেন,
ভালো কথা ছড়ালে ভালো শক্তি বাড়ে। আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রাইব, হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষের জীবনে আলো হয়ে পৌঁছাবে। ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য। জয় শ্রীকৃষ্ণ।